Okay, so today, as you can see in red bold words, which is opinion essay, তাহলে কিছু কম বেশ আপনারা ধারণা করতে পারছেন যে আমি আজকে আইএলটিএস রাইটিং টাস্ক 2 নিয়ে কথা বলবো, যেখানে আমাদের 5 টাইপস অফ এসেস হয়ে থাকে, যেটা one of them is opinion essay. নাও আজকে এখন আমরা এক্সপ্লোর করব যে অপিনিয়ন এসেটা কি হয়ে থাকে। যদিও আমরা নর্মাল সেন্সে জানি যে এটা আমাদের মতামত প্রকাশ বোঝায়, আওয়ার ওন আইডিয়াস থটসকে এক্সপ্রেস করা বোঝায়, বাট এসে রাইটিং এ আপনি সেটাকে কিভাবে করবেন বা আপনি প্যারাস গুলোকে কিভাবে সাজাবেন, সো আই উইল পিক অন দ্যাট. So an opinion essay is an essay in which, let me go with the, okay. An opinion essay is an essay in which you have to explain the given topic based on the opinion that you have regarding that topic. How to plan your opinion essay. Read the question properly and pick a side or opinion. যেহেতু অপিনিয়ন দিতে হবে, না হয় এগেইনস্টে হবে, না হয় উইথ মানে ওইটার ফরে হবে. But you need to read the question properly. Then you have to pick a side or opinion. Figure out why you have that opinion. Know the reasons behind your opinion and use them as main points. List out your supporting reasons plus examples. তার মানে কি, যে মানে আপনার প্রশ্ন পড়তে হবে, প্রশ্ন পড়ে তখনই আপনাকে ভাবতে হবে যে আপনি কোন সাইডটাকে নিচ্ছেন, এটা কি নেগেটিভ সাইডে নেবেন নাকি পজিটিভ সাইডে নেবেন। যখন আপনার ফিগার আউট হয়ে যাবে, এখন রিজনস গুলো তো বের করতে হবে, কারণ আপনি যদি এটার মানে পজিটিভ সাইডে হন, এগ্রি করছেন ওইটার সাথে, তাহলে কেন করছেন, আর যদি না করে থাকেন সেটারও কেন করছেন। এগুলোর মেইন পয়েন্টস গুলো আগে বের করতে হবে, যে আমি ধরেন এখন একটা গ্রিন হাউস এফেক্টের আমি হচ্ছে এটা মানি না, এটা আমি এগেনস্টে, যে আমাদের বাংলাদেশের এনভায়রনমেন্ট ধরেন যে পলিউশন গুলো হচ্ছে এটার কারণে গ্রিন হাউস এফেক্ট হচ্ছে বা আমাদের পরিবেশগুলো দূষিত হচ্ছে, আমি এটার পক্ষে কথা বলবো, যে হ্যাঁ পরিবেশগত কারণে আপনার নেচার চেঞ্জিং হচ্ছে। সো এখন এই নেচার চেঞ্জিং এর কি কি আপনার জিনিস আপনি উল্লেখ করতে চান, যে ওয়াটার পলিউটেড হচ্ছে, এয়ার পলিউটেড হচ্ছে, আওয়ার সারাউন্ডিং, আমাদের সিজনস চেঞ্জ হচ্ছে। তো এগুলো বেসিক্যালি আমি বললাম যে ওয়েদার অ্যান্ড আপনার এনভায়রনমেন্ট পলিউশনস হচ্ছে। সো আমি এই মেন দুটো পয়েন্ট, মানে আমি এই দুটো পয়েন্ট নিলাম। এখন এই মেন পয়েন্টের শুধু তো বলে দিলেই হবে না যে এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে আর হচ্ছে আমার কি হচ্ছে, যে আরেকটা কি যেন বললাম, সরি, নেচার চেঞ্জেস হচ্ছে। তো এখন এটা কেন হচ্ছে, এগুলো এগেনস্টেও তো আমাকে কিছু বলতে হবে, তাই না, যে কেন আমি রিজনটা বলেছি। সো দ্যাটস ওয়াই ইটস সেইং দ্যাট সাপোর্টিং রিজনস, মানে আপনি যে মেইন পয়েন্টস গুলো বলেছেন এগুলোর এখন ডিটেলস কিছু দিবেন। সাপোর্টিং রিজনস মিনস ডিটেলসে যাবেন অ্যান্ড এক্সাম্পলস দিবেন, দ্যাটস দ্য থিং। যে পয়েন্টই দেন সর্টেড আউট করতে হবে, then you need to talk about in details and give an examples. এখন এটা কেমন, ধরেন একটা example question like many people say that the only way to guarantee a good job is to complete a course in university education. Others claim that it is better to start work after school and gain experience in the world of work. So একজন ভাবছে কি, মানে ওপিনিয়ন রাখছে যে পড়াশোনা শেষ করে আপনার জবে ঢোকা উচিত। অনেকে ভাবছে যে পড়াশোনা থাকাকালীনই জবে ঢোকা উচিত, তাহলে এক্সপিরিয়েন্স হয়ে যাবে যখন বের হতে হতে, ইট উইল বি হেল্পফুল ফর ইয়ার ফিউচার। সো হাউ ফার ডু ইউ এগ্রি or disagree with the above views? Give a reason for your answer and include any relevant examples from your knowledge. হ্যালো, আসসালামু আলাইকুম।
ওকে, বলতে না বলতে চলে আসছে। ওকে, uh let's end it as soon as possible. আমার মনে হয় না আমি আজকে পুরোটা আলোচনা করতে পারবো। Think so I need to continue afterwards. আচ্ছা,